জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নমস্কার সবাইকে। সবাই ভালো আছেন আশা করি। প্রার্থনা করব সেই পরমেশ্বরের কাছে, জগৎজননী মায়ের কাছে আপনারা সকলে ভালো থাকুন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে প্রবৃত্ত হয়েছি। এই বিষয়টি বলবার জন্য আমাকে অনেকেই অনুরোধ করছেন এবং বহুদিন ধরে ব্যক্তিগতভাবে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন এই বিষয়ে। আপনারা সকলেই জানেন যে আমার ইউটিউব চ্যানেল দেববাণী থেকে আমি কমপক্ষে 2 বছরেরও বেশি নাম মাহাত্ম্য নিয়ে কাজ করছি, নাম মাহাত্ম্যের প্রচার করছি। এর মূল কারণ কি না, মানুষকে কিভাবে আধ্যাত্মিক পথে এগিয়ে দেওয়া যায়, এইটি হচ্ছে মূল বিষয়। কিন্তু মানুষকে সহজভাবে এগোতে হবে। কঠিনতর সাধন ভজন দিয়ে মানুষ এই পথে সহজে এগোতে পারবে না। সেই জন্য সহজ পদ্ধতি হচ্ছে নাম সাধন। নাম জপ করতে করতেই মানুষের চিত্তশুদ্ধি হয়, তার যে কামনা বাসনা এগুলো সব বিনষ্ট হয়ে গিয়ে তা ভোগ করেই বিনষ্ট হোক আর যেভাবেই হোক তার চিত্তশুদ্ধি হবে এবং সেই চিত্তশুদ্ধি হলেই সে ভগবানের চরণে স্থান পাবে। এইটি হচ্ছে মূল উদ্দেশ্য। অতএব আমি আমার গুরুদেবের ইচ্ছাক্রমে, আমার গুরুদেব বলতেন যে যত প্রকার মানুষকে সেবা করা যায় সব থেকে প্রধান সেবা হচ্ছে মানুষকে আধ্যাত্মিক পথে উন্নীত করা, তাকে কিভাবে একটা ভগবতমুখী ভাব দেওয়া, এটি মূল উদ্দেশ্য। অতএব আমি সেই ভাব নিয়ে দেববাণীতে এতদিন নাম মাহাত্ম্য প্রচার এবং প্রকাশ করেছি। এরপরে বহুজন আমার কাছে একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে দাদা, নাম জপ করতে হলে কি দীক্ষার প্রয়োজন হয়? এই বিষয়ে আমি বলি যে তথাকথিতভাবে নাম জপ করার জন্য দীক্ষার কোনো প্রয়োজন হয় না। তবে কিছু কিছু পরম্পরা আছে যারা নামমন্ত্রে দীক্ষা দেন, সেটি আলাদা ব্যাপার। কিন্তু আমি একজন সাধারণ মানুষ, আমি নাম জপ করতে চাই, তাহলে কি আমার দীক্ষার প্রয়োজন আছে? এই বিষয়ে উত্তর হবে না, কারণ প্রত্যেকটি নামই সিদ্ধমন্ত্র এবং বহু মহাপুরুষের উচ্চারিত, বহু যুগ ধরে উচ্চারিত সিদ্ধমন্ত্র। অতএব এই মন্ত্র গ্রহণের মানে কারো মুখ থেকে শুনতে হবে এমনটা কোনো কথা নয়। শুনে নিতে পারলে খুবই ভালো, কিন্তু শুনতেই হবে এমন কোনো কথা নয়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটি কি? সেটি হচ্ছে যদি এই নাম একটি নির্দিষ্ট সাধন পদ্ধতিকে অবলম্বন করে করা হয়, তাহলে কিন্তু প্রভূতভাবে ফল লাভ করা যায়। সাধারণভাবে নাম জপ করলে যে ফল লাভ করা যায়, একটি নির্দিষ্ট সাধন পদ্ধতিকে অনুসরণ করলে সেই ফল আরও 10 গুণ হয়ে প্রকাশিত হয়। মন্ত্র জপ করলে যে ফল হয়, নাম জপ করলেও সেই ফল হয়, এমনকি তার থেকেও বেশি ফল হয়। কারণ শাস্ত্রে বলা হচ্ছে নাম এবং নামই অভেদ। কিন্তু একটি নির্দিষ্ট সাধন পদ্ধতিকে অনুসরণ করে এগোতে হবে। তো অনেকেই বলেছেন যে তারা, আমি যেভাবে সাধন পদ্ধতিকে অনুসরণ করে এতদিন এগিয়েছি, তারা সেই সাধন পদ্ধতির ভিতরেই আসতে চান। আমি তাদের উদ্দেশ্যে বলি, যারা এইভাবে মানে নাম সাধনে এগোতে চান, কেবলমাত্র নাম জপ নয়, নাম সাধনে এগোতে চান, তাদের জন্য আমার মানে এই বার্তাই থাকবে, সুস্বাগতম। আপনাদেরকে সবসময়ই যারা আধ্যাত্মিক পথে এগোতে চান তাদের সাহায্য করবার জন্য আমি সবসময়ই অ্যাক্টিভ থাকব। তো আমার পরমারাধ্য গুরুদেব 108 শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব, ভারতের অন্যতম সিদ্ধ মহাপুরুষ, সিদ্ধ নন জীবনমুক্ত মহাপুরুষ, সদ্গুরু, চতুর্সাধন সিদ্ধ মহাপুরুষ। আমি তার শ্রীচরণ লাভ করতে পেরেছি তাঁরই কৃপায়। আমার মতন অধমের কোনো যোগ্যতা ছিল না তার শ্রীচরণ লাভ করার। তো যাই হোক, আমি এতদিনই তাঁরই নির্দিষ্ট এবং নির্দেশিত পথে চলেছি এবং তাঁরই সেই মানে অমূল্য কথা যে মানুষকে সেবা করার ভিতরে সবথেকে বড় সেবা হচ্ছে ব্রাহ্মণভাবে সেবা করা, অর্থাৎ তাকে আধ্যাত্মিক পথের সন্ধান দেওয়া। তো আমি দেববাণীর মাধ্যমে এতদিন অপ্রকাশিতভাবে তার কথা না বলেই এই কাজটি করেছি এবং বহু মানুষ উপকৃত হয়েছেন। আজ আমি
সকলের কাছে এটি ডিক্লেয়ার করছি, যারা এইভাবে একটি নির্দিষ্ট পদ্ধতিতে নাম সাধনে আসতে চান তারা আমাদের পরম্পরায় স্বাগত। আমি অন্তত যেভাবে তার কথা অনুযায়ী তারই নির্দিষ্ট পথে নির্দেশিত পথে এতদিন জীবনযাপন করেছি এবং তারই নির্দেশিত পথে সাধন করেছি। যারা এইভাবে সাধন করতে ইচ্ছুক আমি তারই উপদেশগুলি সকলের কাছে পৌঁছে দেব এবং এই নাম সাধনে যারা আসতে চান তারা এই নির্দিষ্ট সাধন ভজন করবার যে নিয়মকানুন এগুলো মেনটেন করেই তাদেরকে করতে হবে। অতএব যাদের এমন ইচ্ছা আছে, আমি সার্বজনীনভাবে প্রকাশ করলাম, তারা অবশ্যই যোগাযোগ করবেন। ঠাকুরের কৃপায় আমি যেভাবে তার কাছে পেয়েছি এই বিষয়গুলি, আমি সেইগুলি আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। সকলে নাম করুন, নাম করলেই মানুষের চিত্তশুদ্ধি হয়ে সে অন্তিমে ভগবত চরণে স্থান পাবে, এইটি সিদ্ধ মহাপুরুষদের বচন। অতএব আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। আমরা একটি ওই সাধন রীতি অনুসরণ করে কিছুজন সাধন ভোজন করছেন, ইতিমধ্যে বহুজন এই সাধনে বর্তমানে যোগদান করেছেন। আপনাদের যাদের ইচ্ছা আছে তারা সাধনে যোগদান করবেন, কিন্তু একটি শর্ত আছে, যে পদ্ধতি বলে দেওয়া হবে সেই পদ্ধতি অনুযায়ী সাধন করতে হবে, নিজের খামখেয়ালি করা চলবে না। এই জন্য নির্বাচিত জনকেই এই সাধন ভজনের এই কার্যক্রমে যোগদান করানো হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নাম করুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।